আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এই তো দেখো, আমি আমার গাছ থেকে সকাল সকাল সিমগুলি পেড়ে নিচ্ছি, আমার নিজ হাতে লাগানো গাছ থেকে। তো যেগুলো একটু পাকা সিম সেগুলোই আমি নিয়ে নিচ্ছি বেছে বেছে। বিচিওয়ালা সিমগুলি খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে রান্না করব ফুলকপি, সিম, টমেটো, মাছ, বড়ি এইগুলি একসাথে দিয়ে একটা সবজি রান্না করব। তো একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি সিমগুলি কেটে নিচ্ছি, কেটে নিয়ে সিমগুলি পরিষ্কার করে নেব। আসলে কি জানো তো, শীতকালে নিজ হাতে লাগানো এই সবজিগুলি খেতে খুবই ভালো লাগে। শীতকালের সব সবজিই সুন্দর, তারপরেও নিজ হাতে লাগানো সেই সবজিগুলির মজা খুবই আলাদা হয়। তো এই তো আমি এগুলো কেটে নিয়েছি, মশলাগুলি এগুলি নিয়ে নিয়েছি। তো আমি এবার আরেক দিকে প্যানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। মাছের প্যানেই আমি কয়েকটা কুমড়ো আর মাসকালাইয়ের বড়ি ভেজে নিচ্ছি। এগুলি ভাজা হয়ে গেলে আমি এই যে চুলাতে চলে আসছি। অন্য সাইডের চুলাতে আমি পেঁয়াজ ভেজে মশলাগুলি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আমার ভিডিওগুলি যদি তোমাদের একটু ভালো লাগে তো তোমরা একটু অবশ্যই লাইক করে যেও। এতে আমি তরকারিগুলি কষিয়ে নিচ্ছি। ফুলকপিটা একটু কষিয়ে নিলাম আগে, এরপরে আমি সিম দিয়ে দিলাম। সিম, আলু এগুলি একটু কষিয়ে নিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে টমেটো সব সবজিগুলি একসাথে ভালো করে ঢাকা দিয়ে নেড়েচেড়ে কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এবারে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো তোমরা কে কে আমার মতো শীতকালে এরকম সিম, কপি, টমেটো, মাছ দিয়ে বড়ি দিয়ে খেতে পছন্দ করো? কমেন্ট করে বলে যেও। এবার আমি ভাজা মাছগুলি আর বড়িগুলি সাজিয়ে দিচ্ছি, উপর থেকে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি পানির মধ্যে। আসলে আমার চেয়ে তোমরা অনেকে ভালো রান্না করো, সবাই ভালো রান্না করো, অনেক ভালো রান্না জানো। আমি রান্না তো ওইভাবে শেখাতে পারি না, আমি একটু যা রান্না করি তাই একটু তোমাদেরকে শেয়ার করি। আর যদি নতুন রাঁধুনি কেউ থেকে থাকো তাহলে হয়তো তোমাদের একটু হলেও উপকার হবে, এই জন্যে দেখানো। আমি উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, দিয়ে এই যে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর আমার রান্নাটা শেষ, আমি সবজিগুলি ঢেলে নিয়েছি। এই তো আমার ফাইনাল লুক। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।